মুসলমানদের উপরেই শুধু আক্রোশ নির্যাতন। আমরা মুসলিম জাতি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ও বরকত নসরতের দিকে চেয়ে আসি। আমাদের ভরসার জায়গা আর কোথাও নেই, ভরসার জায়গা একটা, মহান রব্বুল আলামিনের দরবার। তো ইসলাম আল্লাহ পাকের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম, দিন আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয়। যত আদিয়ানে বাতিলা আছে সমস্ত বাতিল ইজম মতবাদের উপরে আল্লাহ পাক ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। আর আল্লাহ পাকের দরবারে আসা, ইসলাম জমিনে থাকবে, ইসলাম নিয়েই ইমানদারের মৃত্যুবরণ হবে। সর্বশেষ আপনার আমার নবী, মানবতার মুক্তির দূত, হাবিবে কিবরিয়া, সরকারে দো আলম, মাহবুবে খুদা, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অনেক পরীক্ষা, অনেক কষ্ট তাকে দিতে হয়েছে। রাসূল বলেন যে আমাকে যত কষ্ট দিয়েছে অত কষ্ট আমার অন্যান্য নবী রাসূলদেরকে দেন নাই। অন্যান্য নবী রাসূলকে হত্যা করা হয়েছে, মারপিট করা হয়েছে, বহু কিছু করা হয়েছে, কিন্তু আল্লাহ রসুল যেহেতু নিজের ভাষায় বলছেন সবার থেকে বেশি কষ্ট আমাকে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, এবং সমস্ত কষ্টগুলাকে আমি খুশি মনে গ্রহণ করেছি। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এর বরকতে সারা বিশ্বে ইসলামকে ছড়িয়ে দিয়েছে। আমরা ইতিহাস, তাওয়ারিখ, হাদিসের পৃষ্ঠা, কোরআনের তাফসীরগুলি দেখলে এই কথা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মধ্যে মনসুরিন আলাল হক, লা ইয়াজালু উম্মতি মনসুরিন আলাল হক। আল্লাহর পয়গম্বর বলছেন হকের উপরে কিয়ামত পর্যন্ত একটা সম্প্রদায় তারা টিকে থাকবে, এবং কেউ যদি তাদের সাহায্য না করে এতে তাদের কিছু আসে যায় না, আমি আল্লাহ তাদের সাহায্য করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় আল্লাহ রসুলকে কষ্ট দেওয়ার জন্য ওই জামানার কাফের মুশরিক, পাশাপাশি ইহুদি সম্প্রদায় রসুলকে অনেক কষ্ট দিয়েছেন। সেই কষ্টগুলি হাদিসের পৃষ্ঠায় আসছেন। রসুলের জীবদ্দশায় বদরের যুদ্ধের আগের থেকে যারা রসুলকে নিয়ে মাথা ব্যথা যাদের ছিল, রসুলকে জমিন থেকে বিলীন করে দিবে, রসুলকে তারা দুনিয়াতে টিকতে দিবে না, এই সমস্ত ষড়যন্ত্রে তারা লিপ্ত ছিল। মুসলমান হিসাবে কারো কাছে এই শব্দটা গোপনীয় নয় যে আল্লাহ রসুলকে নিয়ে কাফের মুশরিক ইহুদিরা কত ষড়যন্ত্র করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষেত্রে তাদেরকে নাকাম করেছেন, তাদেরকে পরাভূত করেছেন, তাদেরকে আল্লাহ পাক উৎখাত করেছেন। এগুলি মুসলমানদের সামনে দিবালোকের মতো স্পষ্ট। মুসলমান যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রসুলের পক্ষে থাকবে, যত রকমের মুসিবত আসুক এগুলি সব বাতাসের মতো উড়ে যাবে। একটা মহিলা, তার নাম আসমা, আইন সোয়াদ মিম, সে রসুলকে বদরের যুদ্ধের আগের থেকে নিয়ে যখন হিজরত করে তিনি যখন মদিনা শরীফ গেলেন, তারা তেলে বেগুনে জ্বলে উঠছে রসুলের হিজু বায়ান করার জন্য, রসুলের বদনাম, রসুলকে গালিগালাজ দেওয়ার জন্য।
তার কাছে যত ভাষা ছিল সমস্ত ভাষা দিয়ে এগুলি সে ব্যবহার করত। আল্লাহর হাবিবের কানে এই কথাগুলি আসতেছে। একজন সাহাবী হযরত উমাইর, এই সাহাবীটা অন্ধ সাহাবী এই কথাগুলি শুনে আল্লাহ রসুলের কাছে বললেন যে আমি আল্লাহ পাকের কাছে নজর করেছি, কসম করেছি, এই রসুলের দুশমনা এটাকে দুনিয়ার থেকে উৎখাত না করলে আমি শান্তি পাব না। সে অন্ধ সাহাবী। হাদিস শরীফের মধ্যে আসছেন, বুখারীতে রওয়ায়াত আসছেন, রমজান মাসে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে। সেখান থেকে সে মনে মনে দোয়া করতেছেন, আল্লাহ পাক আল্লাহর হাবিবকে সুস্থতার সাথে সফলতার সাথে যখন মদিনা শরীফ আনবেন, আমি এই আল্লাহর এই দুশমনকে, রসুলের দুশমনকে আমি তাকে খতম করব। যখন আল্লাহ রসুল মদিনা শরীফে আসলেন, রমজানের আর মাত্র 5 দিন বাকি। এমন সময় সাহাবী হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অন্ধ মানুষ, চুপচাপ করে করে কিভাবে চললেন এটা আল্লাহ পাক ভালো জানেন। সে আস্তে আস্তে, ওই মহিলাটা তার হায়েজের রক্ত মিশ্রিত কাপড়গুলি মসজিদে নববীতে এনে ঢেলে রাখত, বিভিন্নভাবে কষ্ট দিত। ওই সাহাবী চুপচাপ করে রাত্রের অন্ধকারে সে কিভাবে সেখানে পৌঁছে গেছে। এবং অতটুকু অন্ধ হলো তার স্মরণ আছে আল্লাহ রসুলের কথা, কোনো সময় কোনো বাচ্চা এবং অন্য কোনো লোকদের উপরে যেন আক্রমণ না হয়, এটা রসুলের নির্দেশ ছিল। সে অন্ধকারের ভিতরে এই মহিলাটার ঘরে প্রবেশ করে তার কলিজার মধ্যে ছুরি লাগাইয়া তাকে শেষ করে সে অন্ধ অবস্থায় রসুলের কাছে ফিরে আসছে। আসার পরে আল্লাহ রসুলের কাছে সংবাদ শুনে রসুল বলেন, তুমি অন্ধ? সাহাবায়ে কেরাম বলেন, অন্ধ মানুষ তুমি কি করে গেলা? আল্লাহ রসুল বলেন, তিনি একদিন অসুস্থ হয়ে পড়ল। রসুল বলেন যে সে চোখের দিক থেকে অন্ধ হলো, তার ভিতরের চক্ষুটা পরিষ্কার খোলা। এবং সে অসুস্থ হওয়ার পরে একদিন সাহাবাদেরকে নিয়ে বলছেন, চলো আমরা ওই লোকটারকে দেখতে যাব, যেই লোকটা আসলে চক্ষু তার আল্লাহ পাকের তরফ থেকে বাহিরের দিকটা নষ্ট হলেও তার ভিতরের দিকটা পুরা খোলা। সে নাবিনা নয়, সে চক্ষুষ্মান একজন ব্যক্তি। কি করে আল্লাহ পাক তাকে এই চক্ষু দিলেন, সে সেখানে পৌঁছলেন এবং আল্লাহ রসুল তার জন্য দোয়া করলেন। দ্বিতীয় নম্বর, আবু ইফক নামে একটা ইহুদি, তার বয়স 120 বৎসর। সে আল্লাহ রসুলের নামে যত কবিতা, যত কিছু আছে এগুলি সব সময় বলে এবং রসুলকে কষ্ট দেওয়ার জন্য তার কোনো রাস্তা সে বাদ রাখে নাই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত সালিম ইবনে উমাইর, তিনি আল্লাহ রসুলের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদি দুনিয়াতে থেকে আমাদের সামনে, যেখানে আল্লাহ কোরআনে বলছেন যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দেয় আল্লাহ তাদেরকে ধ্বংস করবে, আল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু, তাদের জন্য জাহান্নাম অনিবার্য। সেই সাহাবী অনুমতি নিলেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, এই দুশমনকে দুনিয়ার থেকে উৎখাত করে দিই। সে মদিনার থেকে একটু দূরে ইহুদি বসতি, সেখানে থাকে। আর সুযোগ পেলে সে বিভিন্ন মানুষকে রসুলের বিরুদ্ধে উত্তেজিত করে রসুলকে এখান থেকে কি করে সরানো যায়, বিতাড়িত করা যায়, সমস্ত ষড়যন্ত্রগুলি হাদিসের পৃষ্ঠায় আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন রসুল অনুমতি দিলেন, সেই সাহাবীর মাধ্যমে ওই 120 বৎসরের এই বৃদ্ধটাকেও তাকেও জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন ওই সাহাবী একা। কাব ইবনে আশরাফ নামে ইহুদিদের বড় নেতা, বড় লিডার, বদরের যুদ্ধে যখন কাফেররা মৃত্যুবরণ করেছে, জাহান্নামে যখন গিয়েছিল,
তখন তার মনে শান্তি নেই। অথচ মদিনা শরীফ যাওয়ার পরে আল্লাহ রসুল তাদের সাথে চুক্তি করেছেন যে তোমরা তোমাদের অবস্থানে থাকো, আমাকে আমাদের অবস্থানে থাকতে দাও, তোমরা জিজিয়া কর দিয়ে থাকো, কোনো অসুবিধা নেই। আর এটাই ইসলামের শিক্ষা। যারা আমাদের ইসলামের উপরে কোনো আঘাত না করবে, ইসলামের উপরে তারা কোনো আক্রমণ না করবে, তাদের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ আচরণ থাকবে। তারা তাদের ধর্ম পালন করছে, আমরা আমাদের ধর্ম পালন করব। এটা ইসলামের মহৎ একটা শিক্ষা। এই জন্য কোরআনে আল্লাহ পাক বলছেন, লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, একজনের অপরাধের কারণে আরেকজনকে দণ্ডীয়মান করা যাবে না। অপরাধ যে করেছে শাস্তি সে পাবে। এজন্য আমাদের দেশেও বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমাদের নারায়ণগঞ্জে আমরা একটা চিন্তা করব যে এইখানে অমুসলমান আছে, বিভিন্ন ধর্মাবলম্বী লোক আছে, যতক্ষণ পর্যন্ত তারা আমাদের উপরে কোনো আক্রমণ, আমাদের উপাসনালয়, আমাদের ইবাদতখানা, আমাদের মসজিদ, আমাদের মুসলমানদের উপরে কোনো আক্রমণ না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের জান মাল আবরু ইজ্জত মুসলমানরা হেফাজত করবে মুসলমানের পক্ষ থেকে। কারণ কোনো দিন বাড়াবাড়ি করার কোনো নির্দেশ আল্লাহ দেন নাই, আল্লাহ রসুলও দেন নাই। মুসলিম জাতি তারা হলো সবচেয়ে আল্লাহ পাকের কাছে তারা সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে। মুসলিম জাতি আল্লাহ পাকের কাছে তার কথা মেনে চলবে, তারা আমানত। এই জন্য আল্লাহ রসুল তিনি বিদায় হজের সময়ও তিনি যেই সমস্ত উপদেশগুলি দিয়ে গেছেন সেগুলি মুসলিম জাতির জন্য স্মরণ রাখার বিষয়। এই জন্য আমরা সবসময় একটা খেয়াল রাখব, অন্যায় করেছে নূপুর শর্মা, সে আমার নবীর উপরে কটাক্ষ কথা বলছেন। আমাদের দেশেও মাঝে মধ্যে এই ধরনের ঘটনা ঘটে, শুধু ভারতে নয়, আমাদের বাংলাদেশে এরকম কয়েকটা ঘটনা ঘটে নাই। কিন্তু যে ঘটনাটা ঘটাইছে তার ব্যাপারে আমাদের কথাগুলি শুনতে হবে ঠিক এই পর্যায়ে, যে পর্যায়ে আমি কথাগুলি আলোচনা করতেছিলাম। কিন্তু তাদের আশপাশে কোনো অবস্থাতে কোনো ভিন্ন ধর্মাবলম্বীর উপরে কোনো আক্রমণ, তাদের জান মাল এগুলির নিরাপত্তা মুসলমান দিবে। মুসলমানের হাতে কোনো দিন তাদের উপরে জুলুম হবে না। এই জন্য আবি ইফক, এই বৃদ্ধ বয়সে তাকে ওই সাহাবি জাহান্নাম থেকে জাহান্নামে পাঠাই দিলেন। তাকে আসলো কাব ইবনে আশরাফ, অনেক বড় নেতা, ইহুদিদের বহু বড় নেতা। যখন মক্কায় কাফের মুশরিকেরা মৃত্যুবরণ করেছে, মাতম করতেছে, এই সময় সে হিজরত করে সফর করে মক্কা শরীফে আসছে। আইসা সমস্ত কাফের মুশরিকদেরকে একত্রিত করে বাইতুল্লাহ ঘরের কাছে নিয়েছে যে আমার আর এই পৃথিবীতে থাকতে ইচ্ছা করে না। মুসলিম জাতিদের, মুসলমানদের পক্ষ থেকে, মুহাম্মদের পক্ষ থেকে এইভাবে নির্যাতন হয়েছে, আমাদের সবাইকে খতম করে দিল। এই দুনিয়াতে থাকার থেকে না থাকা ভালো, জমিনের উপর থেকে নিজ ভালো। এই সমস্ত বক্তব্য দিয়ে বলছে যে তোমরা আমার সাথে কথা দাও বাইতুল্লাহর গিলাফ ধরে। চোর হলো মানুষ ভালো, বাইতুল্লাহর গিলাফ ধরে, বুঝেন না ব্যাপারটা? বাইতুল্লাহর মালিকের সাথে ধৃষ্টতা, বাইতুল্লাহর নবীর সাথে বিশ্বাসঘাতকতা, আর বাইতুল্লাহর গিলাফ ধরে বলে। বাইতুল্লাহর গিলাফ ধরে তারা কসম করলো, সব কিছু করলো যে এর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমাদের ঘরে ফিরে যাওয়া ঠিক হবে না। তাদেরকে উদ্বুদ্ধ করেছে, প্রস্তুত থাকো, দ্বিতীয় অবস্থাটা যখন আসবে জান মাল নিয়ে আমরা প্রত্যেকে বেরিয়ে যাব এবং মুহাম্মদ এবং তার অনুসারীদেরকে উৎখাত করতেই হবে। সব ষড়যন্ত্র তৈরি করে নিয়ে মদিনা শরীফ আবার হিজরত করে গেছে। এই সমস্ত কথাগুলি আল্লাহর পয়গম্বরের কাছে, সাহাবাদের কাছে সব স্পষ্ট হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী বলছেন যে ইসলামের এত বড় দুশমন, ইসলামের পিছনে এত ক্ষতিকারক কে আসো, একে দুনিয়ার থেকে উৎখাত করে দিবে। রাসূল মসজিদে নববীতে এলান করলেন,
বুঝার বিষয় যে ইসলামের দুশ্মন যারা, তাদের ব্যাপারে রসুলের ভূমিকাটা কি ছিল, এটা আমাদের বোঝা দরকার। মুসলিম জাতি আমরা অনেক সময় না বুঝি, অনেক সময় বিভিন্ন মন্তব্য করে থাকি। রসুল জাগা মতো যেখানে সৌহার্দ্যপূর্ণ আচরণ, সেখানে সব কিছু করেছেন। যেখানে প্রতিশোধ নেওয়ার দরকার, সেখানে প্রতিশোধ নিয়েছেন। আমাদেরকে সেই অবস্থাটা বুঝতে হবে। আমরা শুধু এখানে যারা মুসলিম আছে, আমাদের পুলিশ ভাই, আমাদের সরকার, আমাদের বিজেপি, আমাদের আর্মি, মিলিটারি, পুলিশ এবং সকল শাখার যারাই নিজেদেরকে মুসলমান দাবি করে, সকলের জন্য একটাই দাবি যে ইসলামের দুশ্মন তাকে সকলভাবে বোঝানো হবে। বুঝতে না পারলে তাকে দুনিয়ার থেকে উৎখাত করবে। বাস বাস, এই মসজিদে স্লোগান নাই, খবরদার স্লোগান বাহিরে যেয়ে দিবেন। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের এই হাদিসের দ্বারা এগুলি শিক্ষণীয় বিষয়। রসুল এলান করলেন। হযরত মুহাম্মদ ইবনে মুসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনি দাঁড়িয়ে গেলেন লাব্বাইক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তৈয়ার নিজের জীবন দিয়ে ফেলবো, তবুও রসুল এবং আল্লাহর দুশ্মন, দ্বীনের দুশ্মনকে দুনিয়ার থেকে উৎখাত করব। আল্লাহর পয়গম্বর থেকে অনুমতি নিয়ে কাব ইবনে আশরাফের, সেই কাব ইবনে আশরাফ শুধু এইটুক করেছে তাই নয়, স্পষ্ট হাদিসে প্রমাণ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন তারা দাওয়াতের নাম দিয়ে রসুলকে আইসা দাওয়াত দিলেন যে আমরা পরস্পরে দ্বিধাদ্বন্দ্ব এবং বিশৃঙ্খলার মধ্যে লিপ্ত হয়ে গেছি। আমরা যেহেতু আপনি মদিনার সর্বোপরি গভর্নর, সব ক্ষমতার মালিক, আমরা আপনার অধীনে আছি, আমরা বিচার কার্যটা আপনার কাছে পেশ করলাম, আপনি আমাদের সুষ্ঠু বিচারটা করে দেবেন। এটা হাদিসে অনেক সওয়াবের বিষয়। যে কোনো ধর্মাবলম্বী হোক, কোনো জায়গায় যদি তাদের মধ্যে পরস্পরে দ্বন্দ্ব ঝগড়া বেজে যায়, আর সেই ক্ষেত্রে আপনার যদি কোনো একটা অবস্থায় আপনাকে জামাত তরক করে হলেও যদি তাকে সেখানে উপস্থিত হইয়া মীমাংসা করে দিতে পারেন, আল্লাহ আপনাকে অনেক সওয়াব দিবে। এটা অনেক বড় একটা সওয়াবের কাজ। এই জন্য আল্লাহ রসুল দাওয়াত নিলেন, আর তারা ফন্দি তৈরি করে রাখছে সেইখানে, একটা পাহাড়ের পাদদেশে সুন্দর করে বৈঠকখানা বানাইয়া সেইখানে আল্লাহ রসুলকে নিয়ে বসাবে। আর দুইজন পালোয়ান পাহাড়ের উপরে বিশাল একটা প্রস্তরের মধ্যে রশি লাগাইয়ে সেখানে বেঁধে এমনভাবে রাখছে যে আল্লাহ রসুল সেখানে দিয়ে বসবে, আর সাথে সাথে পাথরটা ফেলে দিবে। পাথর অতর্কিত পড়ে মারা গেছে, আমরা কোনো রকমের দোষী নয়। ষড়যন্ত্রটা, আরে তোমরা তো বুঝতে পারো না, ইহুদির জাত, মুশরিকের জাত, কাফের মুশরিকের জাত, তোরা তো আল্লাহ সম্পর্কে কি বুঝবি, রসুল সম্পর্কে কি বুঝবি? যখনই কিছু ঘটে যায় আর আমার আল্লাহ পাকের সাথে রসুলের যোগাযোগ হয়ে যায় সেকেন্ডের ভিতরে। আল্লাহ রসুল সেখানে গিয়ে মাত্র বসছেন, সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে বসছেন, তাড়াতাড়ি উঠেন। ওদের ষড়যন্ত্র অত্যন্ত ভয়াবহ। হাদিসের মধ্যে আসছেন, ওই সময় এখান থেকে বেরোবার সময় জিবরিল আলাইহিস সালাম তার পাখা দিয়ে রসুলকে ঢেকে নিয়ে আসছেন। তারা বুঝতে পারছে ব্যাপারটা। আল্লাহ রসুল আইসেই তখন বলছে যে এত বড় ষড়যন্ত্র যা কিছু করলো, এবার আমাকে জীবনে শেষ করা দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কাব ইবনে আশরাফ। মুহাম্মদ ইবনে মুসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে দুনিয়ার থেকে খতম করার জন্য আমি চেষ্টা করব এবং আমি নিয়ত করেছি, তবে আমাকে আপনি কিছু কথা, জাহিরি অর্থ একটা, বাতিনি অর্থ আরেকটা, এই দুমুখী কিছু কথা বলার জন্য আপনি অনুমতি দিবেন। এটার জন্য আমাকে যেন আল্লাহর তরফ থেকে কোনো মুআখাজা না হয়।
আল্লাহ রসুল বলেন, যাও, তোমাকে অনুমতি দিলাম। তিনি সাথী কয়েকজনকে নিয়ে আল্লাহ পাকের উপরে ভরসা করে সে রওনা দিয়েছে ইহুদিদের সেই বসত এলাকা। কাব ইবনে আশরাফ অনেক বড় ধনী, তার গরু, ছাগল, ভেড়া, বকরি, ওটের অভাব নাই। বিশাল বড় বিস্তৃত এলাকা নিয়ে তার সেখানে বাড়ি, সেখানে সব কিছু ব্যবস্থা। মুহাম্মদ ইবনে মুসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে বলছেন যে তোমরা একটু দূরে এখানে থাকো, আমি একা একটু চেষ্টা করে দেখি, তোমরা থাকো সময় মতো। তিনি সেইখানে যাইয়া প্রথমত অবস্থায় একদিন বললেন, এ বন্ধু, তোমরা এখানে থাকো, আমি গিয়ে তার সাথে একটু সাক্ষাৎ করি, খবর দিই কে আসছে। তার সাথে তার একজন দুধ ভাই ছিলেন, আবু নায়লা বলে নাম, যে বলছে আমরা একটু সর্দারের সাথে একটু কথা বলি। কে আসছে? অমুক আসছেন কথা বলার জন্য। কি ব্যাপার? তার বাংলাতে বসাইছেন। বসাবার পরে তিনি চিন্তা করতেছেন, কেন আসছো? আসছি একটা কথা বলার জন্য, আমরা তো মুসলমান হয়েছি আপনি জানেন, তবে আমাদের এই যে নবী যিনি, তিনি ইদানিং আমাদের কাছে যাকাত চায়, গরিব দুঃখীদেরকে কিছু সহযোগিতা করার জন্য আমাদের কাছে কিছু অনুদানও চায়। তো আমরা তো অভাবী মানুষ, আমরা দিতে পারছি না। বলে, হ্যাঁ হ্যাঁ, কি চায়? এখন কি দেখছো? আরও কত দেখবা, সে তোমাদেরকে তিলে তিলে শেষ করে দিবে। মুহাম্মদ ইবনে মুসলিমা বলতেছেন, ঠিক আছে, আমি আসছি, এখন এই সময় খুব অভাবে আছি, তো কিছু আপনার কাছ থেকে কিছু ধার ঋণ নেওয়ার জন্য আসছি, আমাদেরকে কিছু সহযোগিতা করেন। বলে, হ্যাঁ, তোমাদেরকে সহযোগিতা করতে পারি, একটা শর্ত, আমার কাছে কিছু রেহেন রাখা লাগবে, কিছু বন্ধক রাখা লাগবে। কি বন্ধক রাখতে হবে? বলে, তোমাদের স্ত্রীদেরকে আমার কাছে বন্ধক রাখবে। তিনি বলতেছেন, এটা তো একটা কঠিন কথা, এটা তো একটা নিজেদের গায়রতে লাগে, নিজেদের মধ্যে একটা মানের প্রশ্ন আসে, সারা জীবন মানুষের কাছে কলঙ্ক নিয়ে থাকবো, অন্য কিছু চান। তাহলে তোমাদের সন্তানদেরকে রাখো আমার কাছে, রেহেন বন্ধক রাখো। তাদের সন্তানরা সারা জীবন বড় হলে মানুষ তাদেরকে তিরস্কার দিবে। সামান্য 1 কেজি 2 কেজি আটার জন্য তোমাদেরকে তোমাদের মা বাবা বন্ধক রাখছে, এই একটা গ্লানি নিয়ে বেঁচে থাকবো, এটা তো জনাব ভালো লাগছে না। তাহলে কী রাখা যায়? একটা কাজ করি, আপনি জানেন যে এই মুহূর্তে আমাদের অস্ত্রের খুব দরকার। আমরা মুসলমান হয়েছি, আমাদের অস্ত্র নাই, শস্ত্র নাই, কিছুই নাই, তো আমাদের অস্ত্র আপনার কাছে আমরা রেহান রাখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তোমাদের অস্ত্রের দরকার, অস্ত্রগুলি আমার কাছে বন্ধক রাখো। তিনি বলছে, বাস রাস্তা পেয়ে গেছি, কারণ অস্ত্র নিয়ে ঢুকার অনুমতিটা তো সেই দিল। ঠিক আছে, অস্ত্র সাথে আমার সাথী বন্ধুদেরকে তোমরা বললাম যে তোমরা প্রস্তুত থাকো। এবং কাব ইবনে আশরাফ ছিল মদিনার যত সুন্দরী নারী পুরীতে সব তার সাথে সম্পর্ক, এবং সে এমন অবস্থায় জীবনটা কাটায়, তার লম্বা লম্বা চুল ছিল, সুঘ্রাণ ব্যবহার করতে অনেক বেশি। তো অস্ত্রগুলি নিয়ে রাত্রের বেলায় সে উপস্থিত হয়েছে, সাথীরা আশপাশে আছে। সাথীদেরকে বলছে, আমি সুযোগ মতো যখন তোমাদেরকে ইশারা করব যে তাকে কাবু করে নিব, আর দেরি করবে না, একটা সেকেন্ডের ভিতরে তাকে শেষ করবা। অস্ত্রটা নিয়ে রাখছে, আর সে তখন ডাক দিয়েছে। তার স্ত্রী বলতেছে, তুমি কোথায় যাও এই রাত্রিবেলা? বলেন, একজন ভদ্র মানুষ রাত্রিবেলা হলেও যদি কেউ ডাকে, তার ডাকে সাড়া দেওয়া চাই। তার বউ বলতেছে যে এই ডাকটায় আমার কাছে যেন কেমন যেন রক্তের ঘ্রাণ পাইতেছি। তারপরেও বউর কথাকে উপেক্ষা করে সে নিচে নেমে আইসা তার বৈঠকখানায় বসছে। বৈঠকখানায় যখন বসে যায়, মুহাম্মদ ইবনে মুসলিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে নিয়ে
বলতেছে আপনার এই চুলের থেকে এত সুঘ্রাণ বাইর হচ্ছে, মনে হয় আমার জীবনে আমি এত সুঘ্রাণওয়ালা তৈল আর কোনোদিন দেখি নেই। বলে তাই নাকি? বলে যদি অনুমতি হয় একটু গ্রাণ নেই। হ্যাঁ ঠিক আছে নাও গ্রাণ নাও। একবার গ্রাণ নিয়ে ছেড়ে দিলেন। কিছু কথাবার্তা বলার পরে বলছে যে আসলে তৃপ্তি তো হলো না, অনুমতি হলে আরেকবার একটু গ্রাণটা নেই। এই গ্রাণটা নিতে দিয়ে লম্বা চুল কায়দা মতো চুলগুলার পেঁচাইয়া ধরছে। সাথীদেরকে ইশারা করার সাথে দেরি নাই, সাথে সাথে তার দ্বিখণ্ডিত করা হয়েছে। আওয়াজটা দিয়ে তখন তারা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যখন তার লাশ নিয়ে বই রয়েছে, আল্লাহ রসুলের সামনে লাশ রাখবে, রসুল শুকরিয়া নামাজ পড়েছেন, রসুল শুকর আদায় করেছেন যে ইসলামের বড় দুশ্মনকে খতম করে আসছো তোমরা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজের উপরে তাদেরকে অনেক সান্ত্বনা দিয়েছেন, অনেক সওয়াবের ঘোষণা দিয়েছেন। এটাই আমাদের বুঝতে হবে যে ইসলামের মধ্যে এরকম বড় বড় দুশ্মন আছে, থাকবে, কিন্তু এরকম মুহাম্মদ ইবনে মুসলিমার মতো মানুষও তৈরি থাকতে হবে। মুসলমান জাতি তারা মনে রাখতে হবে মুসলিম জাতি মরতে জানে, কারণ তারা মৃত্যুকে ভয় করে না। মৃত্যু একদিন আসবেই, কিন্তু মরবো তো আমি ইসলাম নিয়ে মরবো, আল্লাহকে নিয়ে মরবো, রসুলকে নিয়ে মরবো। আমি কাপুরুষের মতো মরতে চাই না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে করে ইসলামের দুশ্মনগুলায় খতম করছে। তবে যুগে যুগে আল্লাহ পাক কি বলছেন কোরআনে আয়াতে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম। এই ইসলামের দুশ্মনেরা, কাফের মুশরিকেরা, তারা চাচ্ছে তাদের সমস্ত ষড়যন্ত্রের মাধ্যমে জমিন থেকে ইসলামটাকে উচ্ছেদ করে দিবে, উঠাইয়ে দিবে। তারা সমস্ত ষড়যন্ত্রের জাল বুনছে, ইসলামটা থাকতে না পারে। বড় আশ্চর্য কথা, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, জান্নাত জাহান্নামের মালিক যিনি, সুখ দুঃখের মালিক যিনি, তিনি যেই নবী পাঠাইছেন, যেই দিন পাঠাইছেন, এইটাকে মুছে দিতে চায়, তাহলে তো ডাইরেক্ট এই কায়দাটা এবং তোমাদের মোকাবেলাটা তো সেই আল্লাহর সাথে করতেছ। তো আল্লাহ পাক বলতেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তোমরা আল্লাহ পাকের নূর, আল্লাহর দ্বীনকে তোমরা মুছে দিবে তোমাদের ষড়যন্ত্রের মাধ্যমে। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন যে আমি আমার দ্বীন, আমার নূরকে আমি প্রতিষ্ঠিত করব, কাফের তোমাদের কাছে ভালো লাগুক আর না লাগুক, তোমরা যদি সহ্য করতে না পারো দেশ ছেড়ে চলে যাও। আল্লাহ পাক বলেন আমার দ্বীন জমিনে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনের দ্বীনকে রাখতে চায়, তবে দ্বীনের সহযোগিতা করার জন্য, দ্বীনকে নিজের বুকে লাগাবার জন্য জীবনের উপরে বাজি রেখে রাখার মতো কিছু লোক আল্লাহ তৈরি করে রাখবে। দেখেন না, এখন স্কুল কলেজ ভার্সিটির সমস্ত ছাত্ররা পর্যন্ত তারা প্রত্যেকটা মিছিল করে করে তাদের মনের ক্ষোভটাকে প্রকাশ করতেছেন, আল্লাহর সামনে জানিয়ে দিতেছেন। তারা এমনও কিছু ছেলেপেলে আছে যারা এখনও হয়তো ভালো করে রসুলের জীবনে কিছু বুঝেও না, কিন্তু যখন আল্লাহ রসুলের উপরে আঘাত আনছেন, রসুলের ইজ্জতের উপরে আঘাত আনে, তারা আমরা বলতেছে আমরা সহ্য করতে পারি না। কিসের স্কুল কলেজ? আমি তো মাঝে মধ্যে বলে থাকি, দল নাই, মত নাই, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কোনো পদ নাই। আমরা রসুলের উম্মত যারা হয়েছি, মুসলমান যারা হয়েছি, প্রত্যেকের জন্য এই প্রতিবাদ করা ফরজ। এই প্রতিবাদের সাথে যারা সম্পৃক্ত নাই, তারা তাদের ইমানের উপরে প্রশ্নবিদ হয়ে যাবে। কারণ রসুল আজকে জমিনের মধ্যে নেই, মাটিতে আরাম করতেছে, শুয়ে আছেন, এবং যার উসিলায় বিশাল গজবের থেকে আমরা বেঁচে যাচ্ছি। আল্লাহ পাক বলছেন আপনি যতদিন জমিনে থাকবেন আমি আপনার উম্মতকে বিশাল একাকার গজব দিয়ে সবাইকে হালাক করব না। যার উসিলায় তোমরা সহ শান্তি পাইতেছ, কাফের, মুশরিক, বৌদ্ধ, খ্রিস্টান, যত জাতি, তোমরাও শান্তিতে আরামে ঘুমাচ্ছ, শান্তিতে আসছো শুধু একমাত্র আমাদের নবীজির উসিলায়। তো যার উসিলায় শান্তি পাচ্ছ,
তাকে গালি দিচ্ছ, তার ব্যাপারে ষড়যন্ত্র করছো, এই কথাটা রসুল না জানলেও আমার রসুলের মালিক তো জানে। এই জন্য মালিক যখন তোমাকে আক্রমণ করবে তখন তোমার গতিটা কেমন হবে? ওই মুসা আলাইহিসসালামের উম্মত বনি ইসরাইল আর কিপ্তিদের মতো হবে, যেখানে কিপ্তিদের উপরে আল্লাহ পাক নারাজ। পানির গ্লাস কিপ্তি হাতে নিয়েছে, রক্ত হয়ে গেছে, বনি ইসরাইলের হাতে চলে গেল, এটা পানি হয়ে গেল। একই দেশে বসবাস করে তোমরা মনে করতেছো যে মুসলমান জাতিসহ আযাবে একসাথে ভুগবে, আমাদের অসুবিধাটা কি? আমার আল্লাহ পাকেরই পাওয়ার আছে যে রসুল প্রেমিক যারা হবে, রসুলের সৈনিক যারা হবে, তাদেরকে আল্লাহ গজব থেকে বাঁচাইয়ে দিবে, রসুলের দুশ্মন যারা তাদেরকে হালাক করে দিবে। সেই ক্ষমতা আল্লাহ পাকের আছে। এর দৃষ্টান্ত বনি ইসরাইল আর কিপ্তিদের পুরা নমুনা। আমি গত 2 সপ্তাহ আগে কথাগুলি বলছিলাম আপনাদের সামনে যে আল্লাহ পাক সব কিছু করতে পারে। আল্লাহ সুবহানাহু তাআলা তিনি দেখেন, মানুষ যখন আল্লাহর দিকে ধাবিত হবে তখন আল্লাহ পাক কীভাবে যে তাদের সাহায্য করবে, এটা একটা ছোট্ট কথা ঘটনা মনে পড়ল। ঘটনাটা ইবরত হাসিল করার জিনিস, বুঝার জিনিস। একটা হরিণ, সে পিপাসায় কাতর, পানি যেন তো একটু পিপাসায় কাতর, পানি খুঁজে পাচ্ছে না, কোথাও পানি নেই, পেরেশান। খুঁজতে 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 জঙ্গল থেকে বের হইয়া একটা পানির সন্ধান পাইছে, একটা নদী পাইছে। দৌড়ে আইসা পানির কাছে আসছে, পানিটা পাইয়া তো মহা আনন্দে সে পানির দিকে নজর করছে। তখন নজর করে দেখা যায় তার ডান দিকে আর বাম দিকে নজর করে দেখে বাম দিকে একটা শিকারী বসে আছে হরিণটাকে শিকার করার জন্য, তীর হাতে নিয়ে বসে। ডান দিকে নজর করে দেখে একটা বাঘ তাকে খাপ দিয়ে বসে আছে যে তাকে আক্রমণ করে ফেলে খেয়ে ফেলবে। পানি খাইতে আর মনে চায়, কঠিন অবস্থা, মহাবিপদ। এখন চিন্তা করছে যে আমি পানি খেতে শুরু করব, এই সময় তো আমার উপরে আক্রমণটা আসবে, 2 দিকের আক্রমণ, তো আমি পালাবো কোথায়? সামনে তো সাগর, নদী, ঝাঁপ দিয়ে পড়লে মারা যাব। পিছনের দিকে যে দিক থেকে আসছিল মনে করছে সেই দিকে সরে যাব, পিছন দিকে নজর করে জঙ্গলের মধ্যে আগুন লাগছে ধাউ ধাউ করে। এখন সে যাবে কই? বহুত পেরেশানি, তার জীবনটাই তো এখানে ক্ষণ। সে হঠাৎ করে তার মনে মনে চিন্তা আসলো, আমি যে উদ্দেশ্যটা নিয়ে এখানে আসছি সেই উদ্দেশ্যটা হলো আমি পানি খাবো। আগে আমার উদ্দেশ্যটা আমি সফল করি, যদি মরে যাই মরে যাব, কিন্তু উদ্দেশ্যটা সফল করে তো মরলাম। এই জন্য চিন্তা করতে লাগছেন, চিন্তা করতে করতে বলে যে বাস আমার উদ্দেশ্যর দিকে আমি তাকাই দেখি। তখন সে পানিটা পান করা শুরু করছে। পানি পান করি, এবার বাঘ আসুক আর শিকারি আসুক, বাঁচতে না পারি, মরে যাব, তো পানিটা আমার উদ্দেশ্যটা হাসিল করে আমি আসলাম। ঠিক এমনি সময় যখন তার পানির প্রতি সে পেট ভরে পানি খাওয়ার অবস্থা যখন আসলো, আর যখন চিন্তা করতে লাগলো যে আমার উদ্দেশ্যটা সফল হোক, মনের মধ্যে খুব পেরেশান, চতুর্দিকে জালেমরা আক্রমণ করবে, আমাকে একটু পানি খেতেও দিচ্ছে না, মনের মধ্যে খুব আহাজারি নিয়ে যখন পানি খেতে শুরু করলেন, আল্লাহ পাকের তরফ থেকে রহমতের বৃষ্টি পড়া শুরু হলো। যখনই আসমান থেকে বৃষ্টি পড়া শুরু হলো, এমনি সময় শিকারী সে দেখছে যে বৃষ্টি চলে আসছে, আমার শিকার তো হাত থেকে ছুটে যাবে, সে গুলি ছুটছে। গুলিটা হরিণের গায়ে না পড়ে গুলিটা বাঘের গায়ে যেয়ে পড়ছে। বাঘের গায়ে যখন যে গুলিটা পড়ছে, বুঝলেন তো বাঘ এখন হরিণ ধুয়ে দিয়া সে ওই শিকারীকে যে ঘাপটিয়ে ধরতে গেছে। যখন বাঘ হরিণ বাদ দিয়া ওই শিকারীর পথে যখন ঝাঁপে পড়ছে, হরিণ সুযোগ পাইছে, পিছন দিয়ে বৃষ্টি নামার কারণে জঙ্গলের আগুনটাও নিভে গেছে, হরিণটা পিছনে ব্যাগ দিয়ে চলে গেছে। বুঝছেন তো কথাটা? ঠিক মুসলিম জাতি মনে রাখতে হবে, আমাদের একটা উদ্দেশ্য আছে, আমাদের একটা নিয়ত আছে, আমাদের একটা টার্গেট আছে। আল্লাহর জমিনে দিন থাকবে তো আল্লাহর দিন থাকবে, আল্লাহর জমিনে বেঁচে থাকবো তো মুসলমান হয়ে বেঁচে থাকবো।
আল্লাহর জমিনের মসজিদ মাদ্রাসা দিন ধর্ম নিয়েই আমি বেঁচে থাকবো। কোনো ষড়যন্ত্রকারী চতুর্দিক থেকে আসবে, আমাকে গুলি করবে, হত্যা করবে, এই করবে, সেই করবে, আর আমি আমার উদ্দেশ্যকে সফল করতে যাই যখন যাব, আসমানওয়ালা আমাকে এমন সাহায্য করবে, সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহর জমিন আল্লাহ আমাদেরকে টিকে রাখবে। মুসলিম জাতি লাউবালি, তারা কোনো পরোয়া করে না। উহুদ, বদর যুদ্ধ, হুনাইন, বিভিন্ন যুদ্ধের ইতিহাসগুলি সাহাবায়ে কেরাম কি আশ্চর্য বলতেছেন, ইন্নী লা আজিদু রিহাল জান্নাহ মিন কাবালে উহুদ। হযরত নজর বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে উহুদের যুদ্ধের মধ্যে আমি আমার ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাইলাম। পাওয়ার পরে বলছি, আমি কসম করতেছি বাইতুল্লাহর রবের, এ আব্দুল্লাহ, আমি উহুদের দিকে থেকে জান্নাতের গ্রাণ পাইতেছি। কসম করে তিনি তরবারি নিয়ে শত্রুর ভিতরে চলে গেলেন। সেখানে তিনি শাহাদত বরণ করছেন। তার উপরে তরবারির আঘাত পড়ল, ৮০টার মতো তরবারির আঘাত তার শরীরে, ৭০-এর মতো তীরের আঘাত। তিনি বলতেছেন, ফুজতু রাব্বিল কাবা, আমি জান্নাতে গিয়ে আমি নাস্তা খাবো। ইয়াকিন কত দিলের ভিতরে! এ মুসলমান ভাই, এরকম ইয়াকিন তো অর্জন করতে পারি নাই, ঠিক না? সামনে চলছি তো হঠাৎ করে চিন্তা হবে, হ্যাঁ হ্যাঁ যদি গুলি আসে, যদি গুলি আসে কি করব? আরে তখন সেখান থেকে পালাবো। ইসলামের জন্য, আল্লাহর জন্য, রসুলের জন্য গুলি আসবে তো আসুক, তাতে আমার কি আসে যায়? আমি জান্নাতে চলে যাবো সবাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে নিয়ে আমাদের জীবনের মিশকাত শরীফের শেষ পৃষ্ঠায় কয়েকটা হাদিস আসছে। তুবা লিমান লাম ইয়ারানি ও তুবা সাবআ মাররাতিন লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি। মিশকাতওয়ালা বাইহাকির থেকে নকল করেছেন। আল্লাহ রসুল বলেন, শোনো, শুভ সংবাদ তোমাদের জন্য একবার বলছে, যারা আমার উপরে ঈমান আনছো, আমাকে দেখেছো। অতুবা সাবআ মাররা, 7 বার বলছেন তুবা তুবা তুবা, তোমাদের জন্য সুসংবাদ সুসংবাদ। ওই জান্নাত নামী তুবা নামক জান্নাতের অধিবাসী তোমরা হবা, যারা আমাকে দেখে নাই, আমার উপরে ঈমান আনছে। যারা আমাকে দেখে নাই, আমার উপরে ঈমান আনছে, তাদের জন্য তুবা শব্দটা আল্লাহ রসুল 7 বার বলছেন। আমরা এই জামানার এই সমস্ত মুসলিম জাতি, মুসলমানেরা যারা রসুলকে দেখি নাই, রসুলের উপরে ঈমান আনছি, আর রসুলের উপরে আক্রমণ করবে, রসুলকে মান ইজ্জত নিয়ে রসুলের কথা বলবে, আর মুসলমান জাতি এইভাবে চুপচাপ বসে থাকবে, এটা তো হতেই পারে না কোনো দিন। আমাদের মনে আশা, কিয়ামতের ময়দানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের হাসর হবে, আমরা রসুলের শাফাআত পাবো, এবং রসুলের হাউজে কাউসার আমাদের জন্য নসিব হবে। এই আশা মুসলিম জাতির। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর জমিনে কত বড় দুঃসাহস, আমাদের সমাবেশ হবে বিভিন্নভাবে, পুলিশ, এসপিএনএসআর, তারা খুব পেরেশান। প্রোগ্রাম আসলে বারবার ফোন দিতেছে, পেরেশান করতেছে। আর গোয়েন্দা ভাইয়েরা অনেক সময় কিছু খবর তাদের কাছে পৌঁছায়, এটা শুনে ওনারা আরও বেশি পেরেশান হয়ে যায়। আমি বারবার বলছি, ইনশাআল্লাহ এটা রসুল প্রেমিকদের সমাবেশ। রসুল প্রেমিক যারা, তাদের সমাবেশ। এইখানে কেউ যদি উল্টাপাল্টা কিছু করে, এখানে সে বাঁচতে পারবে না। আর এত দুঃসাহস নিয়ে কোন রকমের কিছু কুচক্রী মহল কিছু করবে, তাহলে আল্লাহ পাক জমিনে তাদেরকে ওইখানেই ডাবাইয়া দিবে।
রসুল প্রেমিকেরা তাদের রক্তক্ষরণ হচ্ছে, তারা একটু প্রকাশ করবে আল্লাহ পাকের কাছে, আসমানের নিচে জমিনের উপরে দাঁড়াইয়া তারা তাদের মনের আবেগটা বলবে। আর এই শুক্রবার দিন এই সোমবারটা রওজা আথারে পৌঁছে যাবে, মদিনাওয়ালার পক্ষ থেকে আমরা দোয়া পাবো। এই অবস্থা নিয়ে আমরা ময়দানে যাব। আর কুচক্রীরা কোনো রকমের কুচক্র নিয়ে তোমরা বসে আসো, মনে রেখো আল্লাহ তোমাকে ছাড় দিবে না। এই ষড়যন্ত্র যদি তুমি করে থাকো, জমিনে আল্লাহ তোমাকে কারুনের মতো ডাবাইয়ে দিবে। এত দৃষ্টতা, এত দুঃসাহস কেউ নিও না। আমরা কারো জানমালের ক্ষতি করার জন্য এখানে সমাবেশ ডাকি নেই, কোনো হিন্দুর দোকানের দিকে নজর করার জন্য আমরা ডাকি নাই। আমরা ডাকছি আমাদের নবীর ইজ্জত রক্ষা করার জন্য। যারা নবীর ইজ্জতের উপরে আঙ্গুল দেখাইছে তাদের বিচার আল্লাহর কাছে দেওয়ার জন্য, সরকারের কাছে দেওয়ার জন্য। সেই হিসাবে আমাদের সমাবেশ, কোনো হিন্দুর সম্পদের প্রতি নজর করার জন্য নয়। যারা এই ধরনের কিছু মনোভাবনা নিয়ে বসে থাকবে তাদেরকে আল্লাহ ছাড় দিবে না, তাকে ধরাইয়া দিবে এবং তার উপযুক্ত শাস্তি আমরা অবশ্যই দেখতে পাবো। আমরা খুব সোচ্চার থাকবো, সজাগ থাকবো। আমরা এক একজন প্রত্যেকে নিজেকে নিজে ভলান্টিয়ার হিসাবে এখানে আমরা থাকব। কোনো রকমের কুচক্র, আমরা অনেক সময় বিভিন্ন অবস্থাতে স্পষ্ট আছে, সালাতুল খাউফ কোরআনের মধ্যে আল্লাহ আয়াত নাজিল করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধের মধ্যে গেলেন, সেখানে উপরে মনে হয় জায়গা থাকতে পারে, আমরা উপরে চলে যাই। এখানে ভিড় জমাইতে যে এখন নামাজ দাঁড়িয়ে যাবে, আপনারা কোনো দিকে যেতে পারবেন না। আর সবসময় মনে রাখি, আমি ওই কথাটা অনেক আপনাদেরকে বলি, আমরা বেরিয়েই আগে প্রত্যেকেই শুধু গেটটার সামনে বসে থাকি, অথচ কত মানুষ সেখানে। আমরা একটু একটু পিছনে চলে গেলে গেট থেকে মানুষগুলি বের হতে পারে। গেট থেকে 3 তলা থেকে 4 তলা থেকে বের হইতে অনেক সময় লাগে, যার কারণে আমরা গেট বন্ধ করে রাখি। এই জন্য আমরা সকলেই এই প্রোগ্রামটাকে আমার নিজের প্রোগ্রাম মনে করব। আমি একে কেন্দ্র করে আল্লাহ পাকের কাছে কিয়ামতের ময়দানে রাসূলের শাফাআতের আশা করব। এখানে কোনো রকমের উচ্ছৃঙ্খলতা, ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি যেন না হয়। আমরা শালীনভাবে সুন্দর মতো বেরিয়ে আমরা মাঠে চলে যাব, সকলে খেয়াল রাখবো সকলে। হ্যাঁ, তাহলে রাস্তার মধ্যে সংযোগ করে দিয়ে দিই। আমাদের মাঠে তো হোগলা বিছানো আছে, আমরা সংযোগ করে হোগলার দিকে চলে যাই। এটা আল্লাহ পাকের মেহেরবানি। আর শুধু দোয়া করব আল্লাহ যেন আমাদের আজকে এই সম্মেলনকে যেন কবুল করেন। আমরা রসুলের প্রেমে এই সম্মেলনে যোগদান করতেছি। কিয়ামতের ময়দানে আমাদের আমল কিছু নাই মাওলা, তুমি তোমার পয়গম্বরের সাথে আমাদের হাসর নসিব করে দিবা, আমাদেরকে হাউজে কাউসারের পানি নসিব করে দিবা। যেহেতু আল্লাহর পয়গম্বরের সাহাবারা জীবন উপরে বাজি রেখে রসুলের ইজ্জত রক্ষার জন্য সামনে বাড়ছে, আমরা আজকে সেটা পাচ্ছি না। আল্লাহ, তোমার পয়গম্বরের উপরে যারা এইভাবে এই কথা বলছে, তুমি বাংলার জমিনে নয় এবং সারা বিশ্বে যেখানে যারা এই ধরনের উক্তি করবে তাদেরকে তুমি এমন একটা শাস্তি দাও যেন সারা বিশ্বের মুসলমানরা অমুসলমানরা দেখে যেন ইবরত আর নসিহত কবুল করতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সব কিছু দেখতেছেন। আল্লাহ পাক বলতেছেন যে আমি তোমাদেরকে সাহায্য করব, নিশ্চয়ই সাহায্য করব। এটা একই দিলের মধ্যে থাকা লাগবে যে আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। আমাদের সাহায্য করার মতো আর কেউ নাই। আমরা সাহায্য কার কাছে চাবো? এবং আজকে জুমার দিন উম্মতের আমল, সমস্ত দোয়া দুরুদ সব কিছু রওজা আথারে পৌঁছে যাবে। আল্লাহ রসুল রওজা আথার থেকে সব শুনবেন, সমস্ত খবরগুলি পেয়ে যাবেন যে তার উম্মতেরা তারা রসুলের ইজ্জতের জন্য ওই মুহাম্মদ ইবনে মুসলিমার মতো, সেই উমাইরের মতো, ওই সাহাবীদের মতো তারা আজকে মাঠে নামছে। আল্লাহ তুমি আমার এই উম্মতগুলাকে কবুল করো। বাস জিন্দিগি বেড়া পার হয়ে যাবে বাবা, আমরা তো থাকবো না, কেউ চলে যাব। আল্লাহর জমিনে যতদিন বেঁচে থাকো ঈমান নিয়ে, রসুলের প্রেম নিয়ে, আল্লাহ পাকের ইজ্জত নিয়ে কেউ কটূক্তি করবে আর তাদেরকে মুসলমান কোনোদিন প্রশ্রয় দিবে না। আমরা সরকার কাছে, আমি আলোচনায় বলবো, সেখানে আমাদের সরকারের কাছে জোর দাবি থাকবে অনতিবিলম্বে তাদের আপনার রাষ্ট্রদূতকে রেখে
অতি তাড়াতাড়ি তাকে প্রশ্নবিদ্ধ করা যে তুমি ভারতের সরকারকে জানিয়ে দাও বাংলাদেশের মুসলিম জাতি প্রয়োজনে তোমাদের পণ্য বর্জন করবে যদি যদি তোমরা তার এই সমুচীন সুন্দর শাস্তি যদি তাকে না দাও, শুধু তাকে সংসদ থেকে বহিষ্কার করা, দল থেকে বহিষ্কার করা, এটা কোনো শাস্তি না। আমরা উপযুক্ত শাস্তি দেখতে চাই। সারা বিশ্বের মুসলমানরা সমস্ত বিশ্বের অন্য অন্য মুসলিম জাতিদের মতো প্রয়োজনে বাংলার মুসলমান ইন্ডিয়ান পণ্য বর্জন করতে বাধ্য হবে। আমরা সবসময় চিন্তা করতেছি ভারত আমাদেরকে না দিলে আমরা না খেয়ে মরে যাব। তাহলে ভারত কি আমাদের বাবা? ভারত আমাদের খোদা? আমার আল্লাহ পাকের পাওয়ার আছে। বাংলার জমিন কি আল্লাহ পাক এত উর্বর রাখছেন, এটা আল্লাহর শুকর। আল্লাহ আমাদের দেশটাকে এত উর্বর রাখছেন যা পৃথিবীর অন্য কোনো দেশে নাই। এই জমিনে আল্লাহ মুসলমানদেরকে ইজ্জতের সাথে রিজিক দিবে। ভারত তুমি আমাদেরকে রিজিক না দিলে আমরা না খেয়ে মরবো না ইনশাআল্লাহ। আমরা সেই মান্না সালুয়ার মতো বনি ইসরাইলকে যেমন আল্লাহ পাক খাওয়াইছিলেন 40 বৎসর, আমাদের সেই আল্লাহ আজও আছেন। মুসলিম জাতি আমাদেরকে খাওয়াবে ইনশাআল্লাহ। এই জন্য ভারতের প্রয়োজন বোধে ভারতের পণ্য বর্জন করতে আমরা রাজি হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আলোচনাগুলি শুনে ঈমানকে তাজা করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত রক্ষার জন্য আমাদেরকে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল